সিন্ধু সভ্যতার মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দেখব। এই কোশ্চেনগুলো যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং যে কোনো এক্সামে এখান থেকে তোমরা কমন পাবেই। তো চলুন দেখে নিই কোশ্চেনগুলো। সিন্ধু সভ্যতা শব্দটি প্রথম কে ব্যবহার করেন? তো সিন্ধু সভ্যতার যে শব্দটি, এই শব্দটি প্রথম ব্যবহার করেন কে? জন মার্শাল। তো জন মার্শাল কি এই শব্দটি প্রথম ব্যবহার করেন। আর জন মার্শাল কে ছিলেন? তিনি 1911 খ্রিস্টাব্দে যে হরপ্পা সভ্যতা আবিষ্কার হয়েছিল সেই সময় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধিকর্তা ছিলেন হচ্ছে কি জন মার্শাল। তাহলে জন মার্শাল কে ছিলেন? এই 1911 সালে হরপ্পা সভ্যতা যখন আবিষ্কার হয়, দয়ারাম সাহানি আবিষ্কার করেন, সেই সময় এএসআই অর্থাৎ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধিকর্তা ছিলেন জন মার্শাল। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এর প্রথম অধিকর্তা কে ছিলেন? তো আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রথম অধিকর্তা কে ছিলেন? আলেকজান্ডার কানিংহাম। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এবং যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। তো কে হয়েছিলেন? আলেকজান্ডার কানিংহাম। হরপ্পা সভ্যতা কোন নদীর তীরবর্তী ছিল? তো হরপ্পা সভ্যতা কি? ইরাবতী। তো ইরাবতী নদীর তীরে কি এই হরপ্পা সভ্যতা ছিল। বর্তমানে এটা কি কোন নদীর তীরে অবস্থিত? তো বর্তমানে সেটা হচ্ছে কি রাবি নদীর তীরে অবস্থিত হচ্ছে কি, যেটা আগে ইরাবতী নাম ছিল এই হরপ্পা সভ্যতা। তো হরপ্পা সভ্যতা আগে দেখলাম 1911 খ্রিস্টাব্দে কি রাবি নদীর বাম তীরে। কোথায়? পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মন্টেগোমারি জেলাতে। কোন জেলাতে? পাঞ্জাব প্রদেশের মন্টেগোমারি জেলাতে আবিষ্কৃত হয়। খুবই ইম্পর্টেন্ট, আমাদেরকে মনে রাখতে হবে। তো এই আবিষ্কার করেন কে? দয়ারাম সাহানি। স্বাধীন ভারতের আবিষ্কৃত প্রথম প্রত্নক্ষেত্র কোনটি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন যে প্রথম প্রত্নক্ষেত্র কোনটি ছিল ভারতে, মানে স্বাধীন ভারতে। তো স্বাধীন ভারতের প্রথম প্রত্নক্ষেত্র ছিল হচ্ছে গিয়ে রোপার। তাহলে রোপার ছিল কি প্রথম প্রত্নক্ষেত্র। তো রোপার কি 1953 সালে কোথায়? পাঞ্জাবের শতুদ্র নদীর তীরে। কোথায়? পাঞ্জাবের শতুদ্র নদীর তীরে এই রোপার প্রত্নক্ষেত্রটি আবিষ্কৃত হয় 1953 সালে, তার মানে ঠিক স্বাধীনতার পরেই। তাই স্বাধীন ভারতের এটা আবিষ্কৃত হয় প্রথম প্রত্নক্ষেত্র হচ্ছে কি রোপার। এটা কে আবিষ্কার করে? ওয়াইডি শর্মা আবিষ্কার করে। ওয়াইডি শর্মা। এটা কোথায়? পাঞ্জাবের শতুদ্র নদীর তীরে অবস্থিত। সিন্ধু সভ্যতার উত্তরতম স্থান কোনটি? তো সিন্ধু সভ্যতার যে উত্তরে অবস্থিত, উত্তরে বিস্তৃত ছিল কি এই মান্ডা পর্যন্ত বিস্তৃত ছিল, যেটা কিনা জম্মু কাশ্মীরে অবস্থিত। উত্তরে কি দেখো, উত্তরে হচ্ছে গিয়ে জম্মু কাশ্মীরের মান্ডা পর্যন্ত বিস্তৃত ছিল। দক্ষিণে দৈমাবাদ, যেটা মহারাষ্ট্রে অবস্থিত ছিল, দক্ষিণে দৈমাবাদ পর্যন্ত বিস্তৃত ছিল। এবং পূর্বে হচ্ছে উত্তরপ্রদেশের আলমগীর পর্যন্ত বিস্তৃত ছিল। এবং হচ্ছে কি পশ্চিমে হচ্ছে কি বালুচিস্তান, যেটা হচ্ছে কি সুতকো জেন্ডার। তার মানে মান্ডা উত্তরে, দক্ষিণে দৈমাবাদ, পূর্বে হচ্ছে আলমগীরপুর, আর হচ্ছে পশ্চিমে হচ্ছে সুতকো জেন্ডার। আমাদেরকে এই চারটে জিনিসই মনে রাখতে হবে, এখান থেকে কোশ্চেন প্রায় হয়ে থাকে। নিচের কোন প্রত্নক্ষেত্রটি গুজরাটে অবস্থিত নয়? তো এর মধ্যে কোনটি গুজরাটে অবস্থিত নয়? এখানে ধোলাবিরা, লোথাল, তারপরে সুরকোটাটা, এগুলো তিনটেই কি গুজরাটে অবস্থিত। কিন্তু এই চানুধারোটা কি? চানুধারোটা হচ্ছে কি গুজরাটে অবস্থিত নয়। 1931 সালে সিন্ধু নদের তীরে অবস্থিত হচ্ছে কি এই চানুধারো। তাহলে চানুধারোটা কি 1931 সালে আবিষ্কৃত হয় হচ্ছে সিন্ধু নদের তীরে। কে আবিষ্কার করেন? ননীগোপাল মজুমদার আবিষ্কার করেন হচ্ছে গিয়ে এই চানুধারো প্রত্নক্ষেত্রটি। এবং এটাই একমাত্র প্রত্নক্ষেত্র যেখানে কোনো সিটাডেল ছিল না। তার মানে সিটাডেল মানে এখানে কোনো উঁচু সভা, যেখানে প্রধান একজন থাকতো, যিনি প্রধান থেকে সবাইকে পরিচালনা করতেন। তো সেরকম সিটাডেল ছিল না হচ্ছে কি এই চানুদারোতে। আমাদেরকে এটা খুব মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন যে উইদাউট সিটাডেল এই হচ্ছে কি চানুদারোতে। ফায়ার অল্টার্সের অস্তিত্বের প্রমাণ কোথায় পাওয়া গেছে? তো ফায়ার অল্টার্স অর্থাৎ আগুনের উপাসনা করা হতো, সেই তার অস্তিত্ব কোথায় পাওয়া গেছে? তো সেটা হয়ে যাবে কি কালীবাঙ্গান এবং লোথাল। কারণ এই দু জায়গাতেই কি এই ফায়ার অল্টার্সের অস্তিত্ব অর্থাৎ আগুনের দেবতা বা আগুনের উপাসনার কি অস্তিত্ব পাওয়া গেছে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ঘোড়ার হাড়ের অস্তিত্ব পাওয়া গেছে একমাত্র কোন স্থানে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং
অনেকবার রিপিট হয়েছে এই কোশ্চেনটা যে কোনো পরীক্ষায়। তো ঘোড়ার হাড়ের অস্তিত্ব পাওয়া গেছে সেটা কোথায়? সুরকোট্টাতে পাওয়া গেছে কি ঘোড়ার হাড়ের অস্তিত্ব। এই সুরকোট্টা কোথায় অবস্থিত? যেটা হচ্ছে গুজরাটের কচ্ছ জেলায় অবস্থিত। কোথায়? গুজরাটের কোথায়? কচ্ছ জেলায় অবস্থিত হচ্ছে কি এই সুরকোট্টা, যেখানে একমাত্র কি ঘোড়ার হাড়ের অস্তিত্ব পাওয়া গেছে। সিন্ধু সভ্যতা ছিল কি? তো সিন্ধু সভ্যতা এর মধ্যে কোনটি ছিল? সিন্ধু সভ্যতা কি ধরনের সভ্যতা ছিল? তো সিন্ধু সভ্যতা হয়ে যাবে কি তাম্র ব্রোঞ্জ সভ্যতা, আর যুগের কি নগর কেন্দ্রিক সভ্যতা ছিল। আমরা সিন্ধু সভ্যতা কি যেখানে চাষবাদ করলেও সিন্ধু সভ্যতা ছিল নগর কেন্দ্রিক। চাষবাস হতো, বিভিন্ন ধরনের চাষবাস হতো, যেমন তারা যব, গম ইত্যাদি, পশুপালন সমস্ত কিছুই করতো, কিন্তু তাদের সুবিন্যস্ত রাস্তাঘাট, পয় প্রণালী, নগর পরিকল্পনা বিষয়গুলি কি নাগরিকদের আধুনিক রুচিবোধের পরিচয় দেয়। তার মানে কি তাদের পয় প্রণালী, তারপরে নগর পরিকল্পনা এগুলো সুবিন্যস্ত ছিল, রাস্তাঘাট খুবই চওড়া ছিল। এই কারণে কি তাদের সিন্ধু সভ্যতাটা কি নগর কেন্দ্রিক বলা হয়। হরপ্পা সভ্যতার শিলমোহরগুলি মূলত কোন প্রকার পাথর দিয়ে তৈরি হতো? তো হরপ্পা সভ্যতার যে শিলমোহর, যেখান থেকে অনেক নথি পাওয়া গেছে বা মানে অনেক নির্দেশন পাওয়া গেছে, তো সেই শিলমোহরগুলো কী ছিল? সেগুলো হচ্ছে গিয়ে স্টিয়েটাইট। কি পাথরগুলো হচ্ছে গিয়ে স্টিয়েটাইট মেটাল, যেগুলো হচ্ছে গিয়ে নরম, খুবই নরম। তো এই স্টিয়েটাইট পাথরের উপরে কি অনেক নির্দেশন পাওয়া গেছে এই হরপ্পা সভ্যতার সম্বন্ধে। সিন্ধু সভ্যতার মানুষ কোন ধাতুর ব্যবহার জানতো না? বহুবার এসছে কোশ্চেনটা। তো সিন্ধু সভ্যতার মানুষ কোন ধাতুর ব্যবহার জানতো না? সেটা হচ্ছে কি লোহার ব্যবহার জানতো না। তারা কি রূপোর বাসনপত্র, তারপরে তামা, সোনা এগুলো বিভিন্ন দেশ থেকে আমদানি করতো, কিন্তু তাদের কি এই লোহার ব্যবহার জানা ছিল না। এবং সিন্ধু সভ্যতায় তামা ব্রোঞ্জের প্রচুর ব্যবহার হতো, তাই সিন্ধু সভ্যতাকে তাম্র ব্রোঞ্জ সভ্যতাও বলা হয়, কি তাম্র ব্রোঞ্জ সভ্যতা বলা হয়, কারণ প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল ছিল এইগুলো তামা আর ব্রোঞ্জ। তো এর অ্যান্সার কী হয়ে যাবে? লোহা। সিন্ধুবাসীদের প্রধান খাদ্য কী ছিল? অর্থাৎ তাদের প্রধান খাদ্য কী হয়ে যাবে? তাদের প্রধান খাদ্য হচ্ছে গিয়ে গম ও যব, কারণ এই গম ও যব তারা বেশি চাষবাস করতো। এছাড়াও তাদের কি প্রতিপালন হতো গরু, তারপরে ভেড়া, মোষ, ছাগল এগুলো কি তারা প্রতিপালন করতো। তো এখানে প্রধান খাদ্য কী হয়ে যাবে? তাদের গম ও যব হয়ে যাবে কি এদের প্রধান খাদ্য। হরপ্পা সভ্যতার মূল বিশেষত্ব কী ছিল? তো হরপ্পা সভ্যতার মূল বিশেষত্ব কী হয়ে যাবে? এর মধ্যে জল নিকাশি ব্যবস্থা। তার মানে কি তাদের উন্নত জল নিকাশি ব্যবস্থা, নগর পরিকল্পনা এগুলো ছিল হচ্ছে কি হরপ্পা সভ্যতার কি মূল বৈশিষ্ট্য ছিল। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। বস্ত্র ব্যবসা নিরিখে হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার নামে পরিচিত ছিল কোনটি? তো বস্ত্র ব্যবসা নিরিখে ম্যানচেস্টার, মানে দেখো কত ইম্পর্টেন্ট, মানে হরপ্পা সভ্যতার আবার ম্যানচেস্টার। তো ম্যানচেস্টার নামে পরিচিত কোন প্রত্নক্ষেত্রটি ছিল? সেটা হচ্ছে কি লোথাল ছিল। তো এই লোথাল কে আবিষ্কার করেন? লোথাল আবিষ্কার করেন হচ্ছে কি S.R. রাও। কে আবিষ্কার করেন? S.R. রাও। সেটা হচ্ছে গিয়ে 1954 সালে কি এই লোথাল প্রত্নক্ষেত্রটি আবিষ্কার হয়। এই লোথাল হচ্ছে কি পৃথিবীর প্রথম সামুদ্রিক বন্দর। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন যে পৃথিবীর প্রথম সামুদ্রিক বন্দর হচ্ছে গিয়ে লোথাল। তো 1954 খ্রিস্টাব্দে গুজরাটে কি এই প্রত্নক্ষেত্রটি আবিষ্কার হয় হচ্ছে গিয়ে গুজরাটে। এবং এটি কোন নদীর তীরে অবস্থিত? সেটা হচ্ছে গিয়ে ভোগাবর নদীর তীরে। কোন নদী? পরীক্ষায় অনেক সময় আসে নদী, তো ভোগাবর নদীর তীরে হচ্ছে গিয়ে এই প্রত্নক্ষেত্র লোথাল অবস্থিত। সিন্ধু সভ্যতার মানুষেরা কোন মহিলা দেবতাকে পুজো করতেন? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তো কোন মহিলা দেবতাকে তারা পুজো করতেন সিন্ধু সভ্যতার মানুষেরা? তো সেটা হচ্ছে গিয়ে মাদার গডেস। তার মানে মহিলাদের প্রধান ছিল হচ্ছে গিয়ে কি এই মাদার গডেস তারা পুজো করতেন। মাদার গডেস ছিল হচ্ছে গিয়ে কি মুখ্য নারী শক্তি, হচ্ছে গিয়ে হলো গিয়ে মাদার গডেস ছিল মুখ্য নারী শক্তি। আর মুখ্য পুরুষ শক্তি কে ছিল? পশুপতি শিব। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। পশুপতি শিব ছিল হচ্ছে গিয়ে মুখ্য পুরুষ শক্তি, আর মাদার গডেস ছিল মুখ্য নারী শক্তি। সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা ছিল?
তো সিন্ধু সভ্যতা যে সময় ছিল সেটা কি নব্য প্রস্তর যুগ ছিল, হচ্ছে কি সিন্ধু সভ্যতা। তো এই সিন্ধু সভ্যতার যে সময়কাল এক এক মানে এক একজনের মতে এক এক রকম, যেরকম মানে কার্বন ডেটিং অনুসারে এক এক সময় পাওয়া গেছে এক সময়, তারপরে এনসিআরটি এক সময় দিয়েছেন, সেগুলো আলাদা আলাদা সময় তারা দিয়েছেন, কিন্তু সেই সময়টা কি হয়ে যাবে এখানে কোন যুগের, তো সেটা হয়ে যাবে কি নব্যপ্রস্তর যুগের। সিন্ধু সভ্যতার মানুষেরা ইট কোন মাটি দিয়ে তৈরি করতো? তো সিন্ধু সভ্যতার মানুষেরা যে ঘর বাড়ি তৈরি করতো ইট, তো সেই ইট কি মাটির ছিল, সেটা হচ্ছে গিয়ে দোআঁশ মাটির ছিল। দোআঁশ মাটির ছিল হচ্ছে গিয়ে, দোআঁশ মাটি দিয়ে তারা কি ইট তৈরি করতো এবং সেগুলো রোদে পুড়িয়ে শক্ত করতো। তো দেখো, শুধুমাত্র লোথাল ও কালীবাঙ্গানে এই বাসগৃহ নির্মাণের জন্য কি রোদে শুকনো ইটের ব্যবহার করা দেখা গেছে। কি কোথায় পাওয়া গেছে এই যে শুকনো ইট দিয়ে যে ঘর বাড়ি বানাতো, সেটা হচ্ছে কি লোথাল ও কালীবাঙ্গানে। ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে লোথাল ও কালীবাঙ্গানে। আর ইটগুলো কি আয়তকার ছিল, ইটগুলো আয়তকার, যাদের মেজারমেন্ট কি ছিল, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ আর মানে থিকনেস, এটা ছিল 4:2:1। এটাও অনেক সময় পরীক্ষায় দিয়ে থাকে। তাহলে ইটগুলো কি আয়তাকার এবং বাসগৃহ নির্মাণের জন্য যে ইট ব্যবহার করা হতো সেটা লোথাল ও কালীবাঙ্গানে। সিন্ধু উপত্যকা কোনটি বাণিজ্যিক ও অর্থনৈতিক উন্নয়নের ইঙ্গিত দেয়? তার মানে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্বন্ধে আমরা কোন থেকে জানতে পারি নিচের, সেটা হচ্ছে কি শিল থেকে। তার মানে কি এই শিল থেকে কি আমরা সেই সময়ের বাণিজ্যিক অর্থনৈতিক নির্দেশনগুলো আমরা পেয়ে থাকি। সেই স্ট্রিয়েটেড যে মেটাল দিয়ে মানে নরম পাথর, তার মধ্যে কি তারা তাদের নির্দেশনগুলো সেই সম্বন্ধে আমরা জানতে পারি। হরপ্পা সভ্যতার কোথায় উন্নত জল সংরক্ষণ ব্যবস্থার সন্ধান পাওয়া গেছে? তো উন্নত জল সংরক্ষণ ব্যবস্থা পাওয়া গেছে এর মধ্যে কোনটি, সেটা হচ্ছে ধোলাভিরাতে কি উন্নত জল সংরক্ষণ ব্যবস্থা পরিচয় নির্দেশন পাওয়া গেছে হচ্ছে কি ধোলাভিরাতে। তো ধোলাভিরাটা আমরা সবাই জানি সেটা গুজরাটে অবস্থিত, কচ্ছের রানে। তো এটা কে আবিষ্কার করেছেন ধোলাভিরা, হচ্ছে গিয়ে জেপি যোশী এবং আর.এস. বিস্ট। কে আবিষ্কার করে? জেপি যোশী, আর.এস. বিস্ট আবিষ্কার করে হচ্ছে গিয়ে ধোলাভিরা প্রত্নক্ষেত্র। এবং এটা হচ্ছে গিয়ে সব থেকে নতুন আবিষ্কৃত কেন্দ্র হচ্ছে গিয়ে কি এই ধোলাভিরা, খুবই ইম্পর্টেন্ট। তো সব থেকে নতুন আবিষ্কৃত কেন্দ্র হচ্ছে ধোলাভিরা। কত সালে? 1995 থেকে 2005 সালের মধ্যে কি এটা গুজরাটের কচ্ছ জেলায় অবস্থিত ছিল, বা এখানে আবিষ্কৃত হয় হচ্ছে গিয়ে কি এই ধোলাভিরা। কে আবিষ্কার করে? জেপি যোশী এবং আর.এস. বিস্ট। হরপ্পা সভ্যতায় নিচের কোনটি একটি সমুদ্র বন্দর ছিল না? তার মধ্যে সমুদ্র বন্দর যেগুলো ছিল, তো এর মধ্যে কোনটি সমুদ্র মানে বন্দর হিসাবে ছিল না? তো এর মধ্যে হচ্ছে কি লোথাল তো ছিল, সুতকোজেন্ডারও ছিল, বালাকোটও ছিল, কিন্তু এই বানওয়ালিটা কি ছিল? বানওয়ালিটা হচ্ছে গিয়ে কি সামুদ্রিক বন্দর ছিল না। হরপ্পা সভ্যতার কোথায় একমাত্র কোনো সিটাডেল ছিল না? এর আগে আমরা দেখেছি কোনো সিটাডেল উইদাউট সিটাডেল যেটা ছিল সেটা কি হয়ে যাবে? চানুদারো। তো চানুদারোতে কি কোনো সিটাডেল ছিল না। এই চানুদারো যে প্রত্নক্ষেত্রটি কে আবিষ্কার করেন? খুবই ইম্পর্টেন্ট। তো চানুদারো হচ্ছে গিয়ে কি 1931 খ্রিস্টাব্দে কে ননীগোপাল মজুমদার। কে আবিষ্কার করেন? ননীগোপাল মজুমদার আবিষ্কার করেন। এবং এটি কোথায়? সিন্ধু নদে তীরবর্তী সিন্ধু প্রদেশে অবস্থিত হচ্ছে কি এই চানুদারো প্রত্নক্ষেত্রটি। আলমগীরপুর প্রত্নক্ষেত্রটি কোন নদীর তীরে অবস্থিত? তো আলমগীরপুর প্রত্নক্ষেত্র আমরা দেখেছি কোথায় অবস্থিত। আলমগীরপুর প্রত্নক্ষেত্রটি সেটা হচ্ছে কি উত্তরপ্রদেশে অবস্থিত, এবং সেটা হচ্ছে কি পূর্ব দিকে অবস্থিত, পূর্বে বিস্তৃত ছিল আলমগীরপুর। তো এটা কোন নদীর তীরে অবস্থিত? ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। হিন্দন নদীর তীরে অবস্থিত কি এই আলমগীরপুর প্রত্নক্ষেত্রটি, যেটা উত্তরপ্রদেশে অবস্থিত। সিন্ধু সভ্যতার ইতিহাস জানার প্রধান উৎস কি? তো সিন্ধু সভ্যতার সব থেকে বেশি যেখানে নির্দেশন মানে পাওয়া গেছে, সব থেকে বেশি নির্দেশন উদ্ধার করা সম্ভব হয়েছে, সেটা হচ্ছে কি প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ। অর্থাৎ এইটাই হবে কি অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হয়ে যাবে কি প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ হয়ে যাবে কি সিন্ধু সভ্যতার ইতিহাস জানার প্রধান উৎস। নিচের কোথায় ডাবল বিউরিয়ালের ব্যবস্থা ছিল, অর্থাৎ কবর দেওয়া হতো? তো ডাবল বিউরিয়ালের ব্যবস্থা ছিল কোথায়? সেটা হচ্ছে কি লোথালে কি ডাবল বিউরিয়ালের ব্যবস্থা ছিল। অর্থাৎ কি পুরুষ এবং মহিলা, অর্থাৎ মেল এবং ফিমেলকে একসঙ্গে কবর দেওয়া হতো। সেটা হচ্ছে কি
হচ্ছে গিয়ে লোথালে, অর্থাৎ ডাবল বিউরালের ব্যবস্থা ছিল। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তো ডাবল বিউরালের ব্যবস্থা ছিল কোথায়? লোথালে। নিচের কোনটিতে পুঁথি তৈরির কারখানা ছিল? পুঁথি অর্থাৎ বিড তৈরির কারখানা ছিল কোনটিতে? এর মধ্যে নিচের লোথাল। লোথাল সামুদ্রিক বন্দরও ছিল এবং এখানে পুঁথি তৈরির কারখানা ছিল। এছাড়া লোথাল এবং চানুধারো, লোথাল এবং চানুধারো এই দু জায়গাতেই কি এই পুঁথি তৈরির কারখানা ছিল। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। হরপ্পা সভ্যতায় ভারতের সর্বাধিক কেন্দ্র আবিষ্কৃত হয়েছে কোথায়? তো সর্বাধিক কেন্দ্র এর মধ্যে কোনটিতে সর্বাধিক বেশি আবিষ্কৃত হয়েছে এই মানে হরপ্পা সভ্যতার কেন্দ্র? তো সেটা হচ্ছে কি গুজরাট। আমরা সকলেই জানি গুজরাটে কি আছে? লোথাল আছে গুজরাটে, লোথাল, তারপরে ধোলাবিরা, তারপরে সুরকোট্টা, এগুলো কি সব হচ্ছে গিয়ে এই গুজরাটেই অবস্থিত। তাই সব থেকে বৃহত্তম মানে সর্বাধিক কেন্দ্র আবিষ্কৃত হয়েছে হচ্ছে কি হরপ্পা সভ্যতায়, এটা হচ্ছে কি গুজরাটে। এনসিইআরটি অনুযায়ী হরপ্পা সভ্যতার কালসীমা কোনটি? দেখো, তো এক একজন এক এক হিসাবে এক এক রকম সাল হয়েছে হরপ্পা সভ্যতার কালসীমা। তার মানে এর মধ্যে কোনটি এনসিইআরটি অনুযায়ী কোনটি হয়ে যাবে হরপ্পা সভ্যতার কালসীমা? সেটা হয়ে যাবে কি এই 2500 থেকে 1800 BC হয়ে যাবে কি এই হরপ্পা সভ্যতার কালসীমা অ্যাকর্ডিং টু এনসিইআরটি। আর 2300 থেকে যে 1750 এটা হচ্ছে কি রেডিও কার্বন ডেটিং অনুসারে, এবং সর্বাধিক এইটি মানে এই সময়কালটাই কি হরপ্পা সভ্যতার কালসীমা নামে মানে কালসীমা পরিচিত, যে এই সময়টাতেই এদের অস্তিত্ব ছিল। তো এনসিইআরটির মতে হচ্ছে কি 2500 থেকে 1800 BC। সিন্ধু সভ্যতার যে কেন্দ্রটির অবস্থান উপকূলবর্তী নয়, তো এর মধ্যে কোনটি উপকূলবর্তী ছিল না? এর মধ্যে লোথাল, ধোলাবিরা, প্রভাস পাটান সবই কি উপকূলবর্তী ছিল, কিন্তু এই রোপারটা কি উপকূলবর্তী ছিল না। এই রোপার হচ্ছে গিয়ে এর মধ্যে উপকূলবর্তী হবে না। হরপ্পার বণিকদের কি নামে অভিহিত করা হতো? তো হরপ্পার যে বণিকরা ছিল তাদের কি নামে অভিহিত করা হতো? এর মধ্যে কোনটি? সেটা হচ্ছে কি পনি নামে হচ্ছে কি হরপ্পার যে বণিকরা ছিল তাদের অভিহিত করা হতো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। তাহলে আমরা এই হরপ্পা সভ্যতার মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দেখে নিলাম। এখান থেকে যে কোনো এক্সামের জন্য কোশ্চেন কমন আসার চান্স খুবই বেশি। তো আশা করি তোমাদের সেশনটি ভালো লেগেছে। ধন্যবাদ।